রিয়াদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা এসেছি বাংলাদেশ থেকে সাংবাদিকদের প্রতিনিধি দল। সৌদি আরবে বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠান কভার করার জন্য, সাংস্কৃতিক উৎসব কভার করার জন্য এখানে আমাদের বিভিন্ন টেলিভিশন এবং পত্রিকার সাংবাদিকরা আসছেন। বিপুল সংখ্যক বাংলাদেশি এখানে কাজ করেন, চাকরি করেন। সেখানে বাংলাদেশি কমিউনিটিদের জন্য বাংলাদেশি সংস্কৃতির যে উৎসব সেইটাকে দেখার জন্য সৌদি আরবের উন্নতির জন্য তারা এটা কাজ করেন। দেখেন বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধি দল। থ্যাংক ইউ। ফাইনালি আমরা রিয়াদ শহরে, মানে সৌদি আরবের রাজধানী রিয়াদে এসে নামলাম এবং রিয়াদ থেকে আমরা এখন, মানে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা এখন রিয়াদ শহরে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আমাদের সাথে আছেন সাংবাদিক নাফিজা ও সালে আছেন আমাদের সঙ্গে। উনি ড্রাইভার, উনি একজন রোহিঙ্গা ভাই, আমাদের বাংলাদেশি আইডেন্টিটি। তার ওনার জন্মই সৌদি আরবিয়ায়। উনি এখানে আছেন, আমাদের সাথে আছেন আমিনুর আছেন। হ্যালো সবাইকে। নাফিজা একটু বলো কেমন? হাই, রিয়াদ খুবই সুন্দর। মক্কা মদিনা থেকেও একটু ডিফারেন্ট। এখানে অনেক ফুল দেখতে পাচ্ছি, রাস্তাগুলো অনেক বড় বড়। দেখি সামনে আরো কোনো বিষয় অপেক্ষা করছে কিনা। তবে এখানে মরুভূমির দেশ হইলেও রাস্তার পাশে কিছু গাছ আছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন, যেখানে বিভিন্ন ধরনের সবুজ গাছের ব্যাপার এখানে আছে রাস্তার পাশে। এগুলি দূরে যেগুলি দেখছেন এগুলি খেজুর গাছ, আর রাস্তার পাশেগুলি কি গাছ আমরা বলতে পারছি না। তবে এগুলি মরুভূমিতে চাষ করা যায়। রাস্তাগুলি সেই রকম। অনেক 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 পার্থক্য মক্কা মদিনা থেকে। নাফিজা এবং আমি এর আগে আমরা পবিত্র উমরা পালনের জন্যে মক্কা শরীফে গিয়েছিলাম, মদিনা শরীফে গিয়েছিলাম। কিন্তু এখানে দেখেন খেজুরের বাগানও আছে। মূলত রিয়াদের যে মূল শহর, সেই শহরের দিকে অগ্রসর হচ্ছে। এবং এখনো লোকালয় নাই। এটা রাস্তা, দেখেন রাস্তার সামনে গাড়ি বিভিন্ন রকমের। এই গাড়ির মাধ্যমে সুন্দর শহরের দিকে আমরা অগ্রসর হই। আমরা একটু ক্যামেরাটা আমাদের দিকে টার্ন করলাম। রিয়াদের মূল শহরে যাচ্ছি এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্টটা মনে হচ্ছে মূল শহর থেকে কিছুটা বাইরে। আমাদের বোধ হয় কতক্ষণ লাগবে? 40 থেকে 50 মিনিট বলেছেন। 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টার মতো, প্রায় 1 ঘন্টার সময় লাগবে আমাদের হোটেলে যাওয়ার জন্যে। তো আমরা যেখানে যাই বন্ধুগণ, আপনারা কিন্তু দেখতে পাবেন, আমরা আপনাদের দেখানোর জন্য এইগুলি প্রস্তুত রাখছি যে আমরা কোথায় কী করছি। আমরা মূলত আসছি সোয়াদি পার্কে। এখানে বাংলাদেশি কমিউনিটির সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এখানে বাংলাদেশের বিভিন্ন সেলিব্রিটিরা তারা পারফর্ম করবেন। কারণ বিপুল সংখ্যক বাংলাদেশি, বিপুল মানে 22 লাখের বেশি বাংলাদেশি এখানে বিভিন্ন সেক্টরে কাজ করেন। সুতরাং তারা যে সৌদি আরবের উন্নতিতে যে অবদান রাখছেন, সেটার স্বীকৃতি স্বরূপ সৌদি আরব এখানে বাংলাদেশি কালচার উইক পালন করছে এবং সেখানে কভার করার জন্য আমরা এসেছি। বাংলাদেশি সেলিব্রিটিরা এখানে পারফর্ম করবেন। তো আজকে আমরা এখন নামলাম, কালকে অনুষ্ঠানটা হবে। তো আপনাদের জন্য আমরা সব কিছুই দেখাবো। তো আপনারা সবাই
ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে এখানে